মরুবাগিচার গুলবাগে তুমি এলে তাই গাইল ভ্রমর, ফুলবাগিচায় অনুরাগে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا আলহামদুলিল্লাহ। কাঁঠালতলা শেখ মকবুল হোসেন হাফিজিয়া মাদ্রাসার সপ্তম বার্ষিক ইসালা সওয়াব ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, জনপদের কৃতি সন্তান হাফিজ কারি বদিউজ্জামান, এই মাদ্রাসারও তিনি সভাপতি। আমি আশা করি মাদ্রাসাটা সুন্দর চলবে, তার কারণ আমার অভিজ্ঞতায় একটি নতুন তথ্য আজকে সংযোজিত হয়েছে। এই কারণে যে বাৎসরিক মাহফিলে মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব পেশ করে জাতির সামনে পেশ করা হয় যে এত লাখ টাকা লস আছে, ঋণ আছে, কিন্তু আমরা বিপরীত দেখলাম যে মাদ্রাসা উদ্বৃত্তে আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই দক্ষ কান্ডারির হাতে এই মাদ্রাসা ইনশাআল্লাহ সুন্দরভাবে চলবে আশা করি, দোয়াও করি। সে মান্যবর সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত আপনজন, প্রিয়জন, এই জনপদের এক দুরন্ত দ্বীনের দায়ী, হাফিজে কোরআন, আলিমে দ্বীন, এই ফকিরহাটের ঐতিহ্যবাহী একটি ফাজিল মাদ্রাসার প্রভাষক জনাব হাফিজ হযরত মাওলানা মোল্লা হুসাইন বিন আমজাদ, অন্যান্য উলামায়ে কেরাম, এই মাদ্রাসার সাবেক এবং বর্তমান আসাতাজায়ে কেরাম, এর পরিচালনা কমিটি, এর মুহিব্বিনের দাতা, এর তোলাবা, আজকে যে ছেলেটি পাগড়ি গ্রহণ করলো, সে আমার সামনে যারা বসা আল্লাহ তাআলার মেহমান ইমানদার মুসলিম ভাই বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বোপরি মাইকের আওয়াজ যত দূরে যায় যারা শুনছেন তারা, আসুন বিনয় অবনত চিত্তে আরশে আজিমের অধিপতি মহামহিম রবের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মুসলিম হিসেবে জন্ম নেওয়ার সুযোগ দিয়েছেন, যিনি চাইলে আমাদেরকে কোনো অমুসলিম পল্লীতে জন্ম দিতে পারতেন না? অবশ্যই। সেখান থেকে কনভার্ট হয়ে ইসলামে আসা আমাদের জন্য সম্ভব নাও হতে পারত। তিনি যে দয়া করে আমাদেরকে মুসলিম বানালেন এবং মাহে রমাদানের আগমনী বার্তা নিয়ে আসা শাবান মাসের এই জ্যোৎস্না স্নাত রাতে কোরআন শোনার জন্য আমাদেরকে এই হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের আঙিনায় বসার তৌফিক দিলেন, সেজন্য তার প্রশংসা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতু আল বাকারার প্রথম 5খানা আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু এটি কোরআনে কারীমের মাদ্রাসা, এর হক যে কোরআন থেকে আমরা যেন কিছু আলোচনা করি। আমি এই আয়াতে কারিমাগুলো প্রাসঙ্গিক মনে করেছি দুটো কারণে। এক হলো রমজান আসছে, কোরআন নাজিলের মাস। দুই হলো প্রতিষ্ঠানটি সরাসরি কোরআন শিক্ষার প্রতিষ্ঠান, সেজন্য আমি এই জায়গাটুকু চয়েস করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, এই 5খানা আয়াতে কারিমার আলোকে আমি কিছু কথা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা এতক্ষণ যাবত অত্যন্ত স্পষ্ট ভাষায় কোরআন সুন্নাহর রেফারেন্স এবং সমকালীন সময়ের রাজনীতি, অর্থনীতি, ভূ রাজনীতি, বিশ্ব রাজনীতি সব কিছুর সংমিশ্রণে একটি নান্দনিক উপস্থাপনা আমার ভাইয়ের মুখ থেকে শুনেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার হায়াতে, তার ইলমে আরো বেশি বারাকা দান করুন, যেন জাতি তার থেকে যুগ যুগান্তর পর্যন্ত উপকৃত হতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। এবার বলুন তো, আমি যে সূরা তেলাওয়াত করেছি তার নাম কি বলেছি? সূরা বাকারা। বাকারা।
শব্দটি আমাদের পরিচিত শব্দ, ওর মানে হলো গাভী গরু। বুঝেছেন তো? গাভী গরু, তার মানে এই সূরায় আল্লাহ তাআলা গরু রচনা বর্ণনা করেননি। মনে হয় নাকি সেরকম? আবার কেউ ভুল বুঝে আবার ভুল বুঝে আবার কেউ মনে না করে যে আমাকে গাভী গরু বলেছে। রচনা আলোচনা করেছে। কোরআনে কারীমের সূরাগুলির নাম বিন্যাসে আল্লাহ তাআলা নবীজিকে যে শিক্ষা দিয়েছেন সে শিক্ষাই বাস্তবায়িত হয়েছে। কোন সূরার নাম রেখেছেন হাতি, ফিল। কোন সূরার নাম রেখেছেন মানুষ, কোন সূরার নাম রেখেছেন মেয়ে মানুষ, কোন সূরার নাম রেখেছেন মাকড়সা, কোনটার নাম রেখেছেন মৌমাছি, কোনটার নাম রেখেছেন পিঁপড়া। এভাবে করে অনেক অনেক নাম, জিনের নামেও সূরা আছে। অনেক নাম আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের 114টি সূরার বিভিন্ন নামে নামাঙ্কিত করে দিয়েছে। এটা নাম জানা না জানা তার ব্যাখ্যা তাফসীর নিয়ে আমাদের ঈমান এবং হেদায়েতের কোনো লাভ বা ক্ষতি হয় না। এটা জাস্ট ক্লাসিফাইড করা, এটা থেকে ওটা আলাদা করে বর্ণনা করা এর হিকমা, মূল হিকমা। এজন্য আমরা ও নিয়ে মাতামাতি করবো না। তবে পৃথিবীর অমুসলিম যারা কিংবা মুসলিম নামধারী যারা শয়তান, কোরআন এবং সুন্নাহর ত্রুটি তলাশ করার জন্য যারা মাইক্রোস্কোপ নিয়ে বসে থাকে, আছে না কিছু লোক এরকম? লিক খোঁজে, লিক, ছিদ্র। যদি কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে মোল্লা মৌলভীদেরকে থামায় দেওয়া যাবে। তারা বিভিন্ন সময়ে এ নিয়ে প্রশ্ন করেছে। নবীর সময় তাদের আপত্তি ছিল, এটি কেমন হেদায়েতের কিতাব হে, যে কিতাবের ভিতরে এইসব মামুলি জিনিসপত্রের নাম উল্লেখ করা থাকে। এটা তো এই কিতাবের শিল্প গুণ ক্ষুণ্ণ করেছে, মান নষ্ট করেছে। আপনাদের কি তাই মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। তোমার আল্লাহ তাআলা মশা কিংবা তার থেকে ক্ষুদ্র কোন পতঙ্গের উপমা দিতে লজ্জাবোধ করেন না। সুবহানাল্লাহ বলে। কিসের কথা? কিসের কথা? মশা। আমি রাস্তা দিয়ে সেদিন অফিসিয়াল কাজে মোটরসাইকেলে চলছিলাম, দেখলাম যে একটা ছাগলের সামনের এই পাও ভেঙে গেছে, ডান পাও। যেতেই পারে, ছাগলের মালিক একটু বুদ্ধিমান মনে হলো, বাঁশের চটা